জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আমাদের সবার বাড়িতে ঠাকুরঘর থাকে। এই ঠাকুরঘর এমন একটি পবিত্র স্থান যেখানে আমরা মানসিক শান্তি অনুভব করি। শাস্ত্রে উল্লেখ আছে যে ঠাকুরঘরে বা উপাসনার ঘরে ঈশ্বরের নাম জপ পূজাপাঠ করা হয় বলে এই ঘরে একটা আলাদা শক্তি বা এনার্জি সৃষ্টি হয়। আপনারা অন্যান্য ঘরে কিছুক্ষণ বসে দেখবেন এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে বসলে এই শক্তির তফাৎটা খুব সহজেই বুঝতে পারবেন এবং অন্যান্য ঘরের তুলনায় অনেক বেশি মানসিক শান্তি অনুভব করতে পারবেন। তাই দেখবেন বয়স হয়ে গেলে বাড়ির বয়স্করা বেশিক্ষণ সময় ঠাকুর ঘরেই কাটায়। এতে মানসিক শান্তি অনুভব করে, নিজেকে একা মনে হয় না। আমাদের ধর্মশাস্ত্রে এমন দুটো বিশেষ সংকেতের কথা বলা হয়েছে যে লক্ষণগুলো যদি কেউ ঠাকুর ঘরে থাকাকালীন বা প্রার্থনা করার সময় অনুভব করে তাহলে বুঝতে হবে যে সে মানুষ হিসাবে অত্যন্ত সৎ এবং সে ভগবানের অত্যন্ত কাছের মানুষ ও প্রিয় মানুষ। এই সংকেত দুটো ভাগ্যবান ব্যক্তিরাই নিজেদের মধ্যে পেয়ে থাকে এবং এদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি ভগবান পূর্ণ করেন। আপনারাও যখন ঠাকুর ঘরে যাবেন বা পূজা প্রার্থনা করবেন তখন যদি এই দুটো অনুভূতি নিজের মধ্যে দেখেন তাহলে বুঝে যাবেন যে আপনি অন্যান্য সাধারণ মানুষের থেকে ভাগ্যবান একজন মানুষ এবং আপনি ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই দুটো লক্ষণ কি কি, যেটা দেখে বুঝবেন যে আপনার ভাগ্য খুলতে চলেছে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে অবশ্যই কমেন্ট করবেন। এবার এক মনে সংকেত দুটোর ব্যাপারে শুনুন। বন্ধুরা, সংকেত দুটো বলার আগে আমি এটা বলতে চাই যে আমাদের জীবনে ঠাকুর ঘরের প্রয়োজনীয়তা কী। আমাদের সারাদিন কর্মব্যস্ততায় কাটে, নানা দিকে নানা চিন্তা মাথায় থাকে। সারাদিনে কিছু সময় ঠাকুর ঘরে বা উপাসনা ঘরে বসে ঈশ্বর চিন্তা করা বা জপ ধ্যান পূজা করলে ওইটুকু সময় মন ভগবানের চরণে স্থির থাকে। ফলে অস্থির মন শান্ত হয় এবং মানসিক শান্তি অনুভব করা যায়। যদি সারাদিনে 10 মিনিটেও ঠাকুর ঘরে বসে ঈশ্বর চিন্তা করা যায় তাহলে মন শুদ্ধ হয় এবং মন ঊর্ধ্বগামী হয়। এবার আসি মূল কথায়। প্রথম সংকেত, শাস্ত্রে বলা হয়েছে যে যাদের ঠাকুর ঘরে পূজা পাঠ করার সময় বা জপ করার সময় অন্যদিকের কোনো চিন্তা মাথায় আসে না, যেমন নিজের ভোগবিলাস বিষয় সুখ দুঃখ টাকা পয়সার চিন্তা মাথায় আসে না, তাদের মন আরও উন্নত হয় এবং এরা অত্যন্ত শুদ্ধ আত্মা হয়। এরকম ব্যক্তির ওপরে ভগবানের ভালোবাসা ও নজর অত্যন্ত বেশি পরিমাণে থাকে, তাই প্রার্থনা ভগবানের কাছে আরও বেশি করে পৌঁছয়। এরকম ব্যক্তির করা পূজা পাঠের ফল অবশ্যই লাভ হয়। এরকম ব্যক্তির মন কখনো টাকা পয়সা ভোগবিলাস সুখে ডুবে যায় না এবং এরা সবসময় মানসিক শান্তি অনুভব করতে পারে, কারণ যারা নিজের মন সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে এবং নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে নিমগ্ন করে তাদের সকল ভার স্বয়ং ঈশ্বর নিয়ে নেয় এবং তাদের জীবনে যা যা দরকার না চাইতেও ঈশ্বর তা দিয়ে দেয়। একথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন। দ্বিতীয় সংকেত, যারা ঠাকুর ঘরে পূজা পাঠ করতে বসে যাকে পছন্দ করে না এমন মানুষের ক্ষতির কামনা ঈশ্বরের কাছে না করে বরং আরও বেশি করে সবার মঙ্গল চায়, অর্থাৎ তার মনে কোনো রাগ হিংসা ভাব আসে না, এরকম ব্যক্তির ওপর ঈশ্বরের কৃপা সবসময় বর্ষিত হয়। অন্যের জন্য ভালো চিন্তা করা ব্যক্তিরা অত্যন্ত উন্নত এবং ভগবানের প্রিয় বলে গণ্য করা হয়েছে। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টে দুঃখিত হয়, পশু পাখি মানুষ সবার সেবায় নিজেকে নিয়োজিত করার কথা নিয়ে ভাবতে থাকে, এরকম ব্যক্তির মন অত্যন্ত পবিত্র এবং
এরকম ব্যক্তির ওপরে ঈশ্বরের কৃপা দৃষ্টি ও ভালোবাসা অত্যন্ত বেশি পরিমাণে থাকে। এরকম ব্যক্তির কেউ যদি অনিষ্ট করার চেষ্টা করে তাহলেও সে তার ক্ষতি করার কথা কখনো ভগবানের কাছে বলে না, বরং উল্টো বলে যে তাকে সৎ বুদ্ধি দাও ঠাকুর। এরকম পবিত্র আত্মার ব্যক্তিরা নিজের মনের কথা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, তখন ঈশ্বর খুব তাড়াতাড়ি এদের মনের আশা পূর্ণ করে এবং এদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, যে ব্যক্তি অন্যের ক্ষতি চাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে সেই ব্যক্তিকে নিজেকেই শাস্তি পেতে হয়। অন্যের ক্ষতি চাওয়ার অপরাধ এরকম ব্যক্তির পূজা বা প্রার্থনা ভগবান কখনোই গ্রহণ করেন না। এরকম ব্যক্তিকে শাস্ত্রে অশুদ্ধ আত্মা বলে উল্লেখ করা হয়েছে। তাই ঠাকুর ঘরে বসে কখনোই বিষয় চিন্তা, টাকা পয়সা, ভোগ বিলাসের চিন্তা বা অন্যান্য কোনো চিন্তা করা উচিত নয়। যেটুকু সময় থাকবো সেটুকু সময় শুধু ঈশ্বর চিন্তাতেই মনোনিবেশ করতে হবে। তাহলেই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে এবং ঈশ্বরের কৃপা লাভ করবেন। বন্ধুরা, আপনাদের কারোর মধ্যে এই দুটো লক্ষণ থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এই কলিযুগে আমরা অত্যন্ত পাপী মানুষ। আমরা এত পাপী যে একটু মন ভগবানের চরণে নিমগ্ন করার কথা আমরা পুজোর ঘরে গিয়ে ভাবতে পারি না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমরা যখনই ঠাকুর ঘরে যাই নানা রকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে এসে যায়। আমরা না চাইতেও মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা সেখানে চলে যাচ্ছে। সেই মনটাকে শক্ত করে ধরে রাখতে হবে এবং ভগবানকে ভক্তিপ্রেম নিবেদন করতে হবে। ঈশ্বরের কাছে মনের অনুভূতি প্রকাশ করতে হবে। ঈশ্বরকে বন্ধু ভাবতে হবে। ঈশ্বরকে বন্ধু ভেবে আপনি যা চাইবেন ঈশ্বর তা অবশ্যই দেবেন। ভগবান আমাদের ভক্তি সাধনা সন্তুষ্ট হলে ভগবান বিভিন্ন সংকেত আমাদের দিয়ে থাকেন। আমরা শুধু এই ভাবতে ভাবতে সময় নষ্ট করে দিই যে কলিযুগে ভগবানকে পাওয়া অসম্ভব। তিনি নিজে এসে দেখা দেবেন না, হয়তো দেখা দেবেন না, কিন্তু কিছু সংকেত তো দিতে পারে। তাই আমরা যদি এই সংকেতগুলি বোঝার চেষ্টা করি তাহলেও তো আমরা ভগবানকে একটু হলেও অনুভব করতে পারবো। হ্যাঁ, ভগবানকে অনুভব করতে হয়। ভগবান স্বয়ং আমাদের আত্মারূপে বিরাজ করে। এই ভগবানকে অনুভব করতে গেলে নিজের মধ্যে অনুভব করতে হবে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।